হ্যালো এভরিওয়ান, বিডি ওয়েব টিউটর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের একটা ফান্ডামেন্টাল এবং ভেরি ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্টস। জাভাস্ক্রিপ্ট অবজেক্টসকে জাভাস্ক্রিপ্টের কিং বলা হয়। অর্থাৎ আপনি যদি জাভাস্ক্রিপ্টের অবজেক্টসটা খুব ভালো করে বুঝেন, তার মানে আপনি জাভাস্ক্রিপ্টটি খুব ভালো করে বুঝে গেছেন। এইভাবে ধরা হয় আর কি। তাহলে চলেন আমরা আজকের আলোচনার বিষয়বস্তু কি হবে। আমি অলরেডি স্ক্রিনের মধ্যেই রাখছি, এই জায়গার মধ্যে আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট বলতে কি বুঝি, আমরা প্রপার্টিজ বলতে কি বুঝি, মেথডস বলতে কি বুঝি, কারণ অবজেক্টস এর মধ্যেই আমরা প্রপার্টিজ এবং মেথডস আমরা ইউজ করব। আমরা কিভাবে জাভাস্ক্রিপ্টে অবজেক্ট ডিফাইন করা লাগে, মানে অর্থাৎ সিনট্যাক্সটা কি, তারপরে আমরা এক্সাম্পল সহ অবজেক্টস ক্রিয়েট করব, আমরা প্রপার্টিজ ক্রিয়েট করব, আমরা আউটপুটে কিভাবে জাভাস্ক্রিপ্টের অবজেক্টসটাকে আমরা দেখব, আমরা সেই বিষয়ে কথা বলবো। তারপরে আমরা প্রপার্টিজ কিভাবে আপডেট করতে পারি সেই বিষয়ে কথা বলবো, এবং ফাইনালি জাভাস্ক্রিপ্টের অবজেক্ট কনস্ট্রাক্টর আছে সেটা নিয়ে কথা বলবো। আচ্ছা, আমরা সেম এজ ইউজুয়াল আমরা ইন্সপেক্টে গিয়ে আমাদের কনসোলটা ওপেন করি। আর আমি এখানে শুধুমাত্র এমনিতে কমেন্ট রাখছি, আমাদের এই সেম কথাগুলো আমরা একটার পর একটা করতে থাকবো যাতে আমাদের টাইমটা সেভ হয়। প্রথমে আমরা এই যে জাভাস্ক্রিপ্টের এই অংশটুকু, অর্থাৎ হোয়াট ইজ অবজেক্টস ইন জাভাস্ক্রিপ্ট এবং আন্ডারস্ট্যান্ডিং প্রপার্টিজ এন্ড মেথডস। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এই যে স্নিপেটটুকু মজিলা ডেভেলপার নেটওয়ার্ক অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই অংশটুকু নিছি। আমি এই অংশটুকু থেকে আমি জাভাস্ক্রিপ্টের অবজেক্টস এর একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। অবজেক্টস বলতে এখানে কি বলতেছে দেখেন, জাভাস্ক্রিপ্ট is designed on a simple object-based paradigm. An object is a collection of properties, and a property is an association between a name or key and a value. A property's value can be a function, in which case the property is known as a method. আমি সিম্পল ভাষা এতটুকু বুঝি, জাভাস্ক্রিপ্টে ডিজাইন করা হয়েছে এইভাবেই, একটা সিম্পল অবজেক্ট বেসড প্যারাডাইম হিসাবে। এবং আমরা অবজেক্ট বলতে বুঝি এ কালেকশন অফ প্রপার্টিজ। আমরা যখন প্রপার্টি সম্পর্কে বুঝাবো তখন বুঝবেন, তার মানে অবজেক্ট হচ্ছে কালেকশন অফ প্রপার্টিজ, এবং প্রপার্টি হচ্ছে অ্যাসোসিয়েশন বিটুইন এ নেম অ্যান্ড ভ্যালু। আমি সেটাও একটু পরে শো করতেছি, জাস্ট থিমটা মাথায় রাখেন। অ্যান্ড এ প্রপার্টিজ ভ্যালু ক্যান বি এ ফাংশন। আমরা প্রপার্টির যে কোনো একটা ভ্যালুকে ফাংশনও বলতে পারি। সেই ক্ষেত্রে আমরা যে প্রপার্টিটার মধ্যে আমরা ফাংশনটা রাখলাম সেই প্রপার্টিকে আমরা আবার মেথড বলতেছি। এই হচ্ছে জাভাস্ক্রিপ্টের অবজেক্টের ডেফিনেশন অ্যাকর্ডিং টু মজিলা ডেভেলপার নেটওয়ার্ক। আমরা এখন রিয়েল লাইফের একটা এক্সাম্পল দেখতে পারি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কার একটা অবজেক্ট, এই ইমেজটা আমি W3 স্কুলস থেকে নিয়েছি, সো এটা আমার কোনো ক্রেডিট নয়। এই দেখেন একটা অবজেক্ট হচ্ছে কার। আমরা ডেফিনেশন অনুযায়ী আমরা অলরেডি জানি যে অবজেক্ট হচ্ছে কালেকশন অফ প্রপার্টিজ। তার মানে কি দেখেন এখানে ভিন্ন ধরনের প্রপার্টিজ আছে, নেম, নেম, কার ডট মডেল, কার ডট ওয়েট, কার ডট কালার। তার মানে এই যে কালেকশন অফ প্রপার্টিজ একটা অবজেক্টের থাকতে পারে। যখন এই কালেকশন অফ প্রপার্টিজ থাকবে তার মানে আমরা এটাকে অবজেক্ট বলতে পারি। এবং মেথডস থাকতে পারে, দেখেন কার ডট স্টার্ট, কার ডট ড্রাইভ, কার ডট ব্রেক, কার ডট স্টপ। আর আমরা অলরেডি কিন্তু আগের গত চ্যাপ্টারে মানে গত লেসনে ফাংশন কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা জানি। তার মানে এই যে ব্রেক, ধরেন এই ব্রেক একটা হচ্ছে একটা ফাংশন, আর এই ফাংশনটা আমরা রাখছি একটা প্রপার্টিজের মধ্যে। যখন রাখবো ধরুন ব্রেক ফাংশনের মধ্যে, ব্রেক মেথডের মধ্যে, সরি ব্রেক প্রপার্টির মধ্যে, তখন এই ফাংশনটা আবার মেথড হয়ে যাচ্ছে এর মধ্যে, আমাদের অবজেক্টের মধ্যে। আমরা এখন জাভাস্ক্রিপ্টে একটা অবজেক্ট তৈরি করব, অবজেক্ট লিটারাল অর্থাৎ ইউজিং অবজেক্ট লিটারাল, ইউজিং এন অবজেক্ট লিটারাল অথবা অবজেক্ট ইনিশিয়ালাইজার যেটাই বলি। এটার একটা সিম্পল ডেফিনেশন হচ্ছে, এটাকে বলি আমরা নেম ভ্যালু পেয়ার। ওকে, নেম এবং ভ্যালু। আচ্ছা, আমি এটাকে কমেন্টে রাখি তখন বুঝতে সুবিধা হবে। অর্থাৎ আমরা অবজেক্ট লিটারাল সবসময় নেম ভ্যালু পেয়ার্স ইউজ করি, এবং এটা আমরা রাখি ইউজুয়ালি কার্লি ব্রেসেস এর মধ্যে। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। আচ্ছা, আমরা এখন এক্সাম্পল দিলে বুঝতে পারবো কিভাবে। প্রথমে আমরা যেরকম সেম ভেরিয়েবল ডিক্লেয়ার করি কনস্ট কিওয়ার্ড দিয়ে অথবা লেট কিওয়ার্ড দিয়ে, আমরা ধরুন কনস্ট কিওয়ার্ড দিয়ে একটা ভেরিয়েবল নিব বা অবজেক্ট নিব, এটা হচ্ছে অবজেক্ট, এবং অবজেক্টের নাম দিলাম পারসন। ওকে, তারপরে আমরা একটা ইকুয়াল সাইন দিব, ইকুয়াল টু সাইন। এরপরে আমরা দিব অর্থাৎ ব্র্যাকেটস দিব, মানে কার্লি ব্রেসেস দিলাম। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। ওকে, এবং আমরা যদি সেভ দিলাম, জাস্ট আপাতত এইটা হচ্ছে আমাদের একটা এমটি অবজেক্ট। এখন প্রথমে আমরা একটা প্রপার্টি নিব, প্রথম প্রপার্টি নিলাম ফার্স্ট নেম, এবং তারপর একটা কোলন দিব এই জায়গার মধ্যে। ওকে, আমরা জাভাস্ক্রিপ্টে যখনই অবজেক্ট নিব প্রপার্টির পরে কোলন দিব,
কোলন দেওয়ার পরে ধরেন ফার্স্ট নেমটা হচ্ছে একটা স্ট্রিং, আমরা জানি নাম হতে পারে, তো আমরা একটা ফার্স্ট নেম দিয়ে স্ট্রিং দিলাম এবং একদম সিম্পল নাম দিলাম আমরা আব্দুল। ওকে, তার ফার্স্ট নেম, তারপরে একটা কমা দিতে হবে, কারণ আমরা স্ট্রিং তো জানি সিঙ্গেল কোট বা ডাবল কোটের মধ্যে দিতে হবে। সেম আরেকটা প্রপার্টি নিলাম ধরেন লাস্ট নেম এবং তার কোলন দিলাম, দেওয়ার পরে দিলাম আব্দুর রহমান লাস্ট নেম। ওকে, আচ্ছা আমরা আরেকটা প্রপার্টি নিলাম ধরেন এইজ, এবং এইজ দিলাম কত দিতে পারি ধরেন 25। ওকে, এবং আবার দিলাম কমা দিলাম, কারণ আমরা প্রত্যেকটা প্রপার্টির পরে আমরা কমা দিব, কমা দিয়ে তারপরে পরে প্রপার্টি নিব। এবং আমরা একটা আরেকটা ভেরিয়েবল নিলাম ধরেন ফর এক্সাম্পল আই কালার, তার আই কালারটা হচ্ছে ধরলাম ব্লু। ওকে, এবং তার একটা প্রফেশন ধরলাম আছে, সে একটা প্রফেশন হচ্ছে আমরা দিলাম ফুল স্ট্যাক ডেভেলপার, ধরুন ফুল স্ট্যাক ডেভেলপার, সেভ দিলাম। এই হচ্ছে আমাদের প্রথম অবজেক্ট। এবং যেরকম ডেফিনেশনে বলছিলাম আমরা নেম এন্ড ভ্যালু, অবজেক্ট লিটারাল বলতে আমরা কি বলতেছি নেম ভ্যালু, এইটাকে বলতেছি আমরা এই যে প্রপার্টির নেম এবং এটা হচ্ছে প্রপার্টির ভ্যালু, প্রপার্টির নেম প্রপার্টির ভ্যালু। এটাকে আবার কি ভ্যালু বলা হয়, কি ভ্যালু পেয়ার্স। এটা ধরেন ফার্স্ট নেমটা এই যে প্রপার্টি, এটাকে আমরা বলতেছি কি এবং আব্দুলকে বলতেছি ভ্যালু। তার মানে আমরা নেম ভ্যালু বলতে পারি অথবা কি এবং ভ্যালু বলতে পারি। এই জন্য বলা হয় জাভাস্ক্রিপ্ট অবজেক্টস অনেক সময় বলা হয় যে অবজেক্ট লিটারাল অথবা অবজেক্ট ইনিশিয়ালাইজার, অর্থাৎ আমরা এটা দিয়ে অবজেক্ট ইনিশিয়ালাইজ করছি এই পার্সনটা দিয়ে, এবং এই প্রত্যেকটা কি এবং ভ্যালু দিয়ে আমরা অবজেক্ট ইনিশিয়ালাইজ করছি। দুইভাবে অ্যাক্সেস করতে পারি আমরা জাভাস্ক্রিপ্টের অবজেক্টের প্রপার্টিস গুলা, একটা হচ্ছে ডট নোটেশন, এই যে ডট নোটেশন এন্ড ব্র্যাকেট নোটেশন। আচ্ছা, এক্সাম্পল দিলে বুঝতে পারবো। এই পার্সনটাকে যদি সরাসরি শুধুমাত্র যদি আমরা দেখেন, যদি কনসোল ডট লগ, যদি আমরা পার্সনটাকে এখানে শো করার চেষ্টা করি যে পার্সন, অনলি পার্সন, এবং সেভ দিলাম, আপনারা দেখেন কি আসছে স্ক্রিনের মধ্যে, পুরো অবজেক্টটাই চলে আসছে। কিভাবে আসছে, এখন অবজেক্টের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে 72 লাইন নাম্বার 72 তে আমরা কনসোল লগে আউটপুট হিসেবে আমাদের অবজেক্টটাকে দেখেন, অবজেক্টের নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, আই কালার, প্রফেশন, এভরিথিং চলে আসছে এই জায়গার মধ্যে, কারেক্ট। এখন আমরা ওই যে বললাম না একটু আগে যে ডট নোটেশন অথবা ব্র্যাকেট নোটেশন দিয়ে আমরা প্রত্যেকটা প্রপার্টিকে আমরা অ্যাক্সেস করতে পারবো, এই যে অ্যাক্সেসিং অবজেক্ট প্রপার্টি। ওকে, তাহলে চলেন প্রথমে আমরা একটা প্রপার্টি অ্যাক্সেস করি। প্রথম প্রপার্টি ধরেন আমরা পার্সন, এই যে প্রথমে অবজেক্ট নিলাম, অবজেক্টের নাম, মানে এই যে নাম যে অবজেক্ট নিছি, অবজেক্টের নাম দিলাম, দেওয়ার পরে পার্সন দেখেন, দেওয়ার পরেই যখন ডট দিছি অলরেডি যেসব প্রপার্টি আমরা অলরেডি ডিক্লেয়ার করছি এর মধ্যে চলে আসছে এইজ, আই কালার, ফার্স্ট নেম, দিলাম ফার্স্ট নেম ফর এক্সাম্পল এই জায়গার মধ্যে। আচ্ছা, তা আমরা এখন কি করব, এটাকে তো আমরা ডট মেশিন দিয়ে আউটপুট হিসাবে নিতে হবে। সো আমরা এটাকে কনসোল ডট লগে আমরা আউটপুট হিসাবে দেখি, ধরেন কনসোল ডট লগ, এবং আমরা যদি এই জায়গার মধ্যে দিই যে ফার্স্ট নেম, জাস্ট এতটুকু দিয়ে এখানে দিয়ে দিই, দেখেন কি আসছে, ফার্স্ট নেম আব্দুল। আচ্ছা, আমি ওই জায়গাটা দিয়ে এই কনসোল পুরো অবজেক্টটাকে আপাতত করে ফেলি, অর্থাৎ কমেন্ট করে ফেলবেন ফার্স্ট নেম আব্দুল। একইভাবে আমরা যদি লাস্ট নেম দিতে আমি কপি পেস্ট করে ফেলি এই জায়গার মধ্যে, সো লাস্ট নেম দিলাম এবং আমরা দিলাম লাস্ট নেম ফর এক্সাম্পল, এই যে লাস্ট নেম, এবং লাস্ট নেম দেখেন লাস্ট নেম আসছে আব্দুর রহমান। আমরা সেম একইভাবে আমরা এইজটাকেও দেখতে পারি, তো আমি দিলাম এখানে আমাদের এইজ এবং পার্সন ডট এইজ। ওকে, এটা হচ্ছে আমরা ডট নোটেশন দিয়ে, আমরা মূলত ডট দিয়ে আমরা প্রপার্টি অ্যাক্সেস করছি, এই যে অবজেক্টের প্রপার্টি অ্যাক্সেস করছি, প্রপার্টির নাম, তারপরে ডট, তারপরে প্রপার্টি, সো আউটপুটে চলে আসছে। এখন আমরা কি ব্র্যাকেট নোটেশন, আমরা ব্র্যাকেট দিয়েও কিন্তু আমাদের প্রপার্টি অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, ধরুন আমরা আই কালারটাকে আমরা অ্যাক্সেস করি ফর এক্সাম্পল, এটা ব্র্যাকেট দিয়ে, আমি আপনাদের বোঝার সুবিধার্থে কমেন্ট দিছি, ইচ্ছা করে আপনারা বুঝতে পারেন। সো আমরা কনসোল ডট লগে যদি দিই, ধরেন আমরা দিলাম যে ইউজিং ধরেন ব্র্যাকেট নোটেশন, এই যে তৃতীয় বন্ধনী ব্র্যাকেট নোটেশন, এইটা দিয়ে আর কি, ধরেন ব্র্যাকেট নোটেশন, এটা কমেন্ট, এবং স্পেস দিয়ে আমরা যদি এখানে দেই পার্সন আমাদের অবজেক্টের নাম, তারপরে ডট না দিয়ে আমরা ব্র্যাকেট দিব, তৃতীয় বন্ধনী দিলাম। এইবার দেখেন আমরা যখন তারপরে আমরা যখন ডাবল কোড বা সিঙ্গেল কোড দেওয়ার পরেই অলরেডি দেখেন প্রপার্টিতে চলে আসছে। তো আমরা যদি আই কালার দিই ফর এক্সাম্পল, সেভ দিলাম, অর্থাৎ ইউজিং নোটেশন অর্থাৎ ডট নোটেশন দিয়ে ব্লো আসছে। আচ্ছা, আমরা যদি সেম আরেকটা দিই, ধরেন তার প্রফেশনটা নেই, শুধুমাত্র তোমরা এই জায়গার মধ্যে দিয়ে দিলাম যে প্রফেশন,
এবং আমরা এখানে গেলে দেখেন আমাদের মাউস রাখলে অলরেডি প্রফেশন চলে আসছে, প্রফেশন, এবং আউটপুট হচ্ছে প্রফেশন ফুল স্ট্যাক ডেভেলপার। তার মানে আমরা বুঝলাম যে কিভাবে অবজেক্ট ক্রিয়েট করতে হয়, তারপরে আমরা কিভাবে প্রপার্টি অ্যাক্সেস করলাম, এবং আমরা কিভাবে প্রপার্টিগুলোকে বা আমাদের অবজেক্টের প্রপার্টিগুলোকে আমরা ইয়েতে ডিসপ্লে বা আউটপুটে নিলাম। যেহেতু আমরা এখন পর্যন্ত শুধুমাত্র আমরা কনসোলে কাজ করতেছি, সো আমরা কনসোলে যাবতীয় আউটপুটগুলো আমরা দেখার চেষ্টা করতেছি। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা এই যে ধরেন আপনি অলরেডি একটা পার্সনের অবজেক্ট আমরা নিছি, এখানে আমরা চাইলে এই পার্সনের যে ফার্স্ট নেম আব্দুর, আমরা নামটাকে চেঞ্জ করতে পারি ধরেন, অথবা আমরা এজটাকে চেঞ্জ করতে পারি, যে কোনো প্রপার্টির ভ্যালু আমরা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, ধরেন আমরা তার এজটা হচ্ছে, এই ভদ্রলোকের এজ 25, আমরা এটার এজটা মনে হচ্ছে ভুল, আমরা এটাকে আপডেট করে 22 করবো বা এনিথিং করবো। তো আমরা করবো কি, আমরা ধরেন পার্সন যে অবজেক্টটা আছে নিয়েছিলাম, নাম দিলাম, তারপরে পার্সন ডট এজ, তারপরে আমরা দিয়ে সরাসরি দিয়ে দিলাম 22। এখন যদি আমরা কনসোল ডট লগে দিই, এই দেখেন আউটপুটটা, এই পার্সনের এজটা ধরেন নিউ এজ অফ দ্য পার্সন ফর এক্সাম্পল, এবং আমরা দিলাম কমা দিলাম, দিলাম আপনার কি পার্সন ডট এজ, একটা স্পেস দেই, এখন যদি সেভ দেই, দেখেন নিউ এজ অফ দ্য পার্সন 22, আমাদের আগের ভ্যালু ছিল 25, এইখানে দেখেন এজ ছিল 25 এবং আউটপুট 25 ছিল, বাট যখনই আমরা আপডেট করছি এই জায়গার মধ্যে যে পার্সনের এজটা কিন্তু 25 না, এটা 22 হবে, এই দেখেন নতুনভাবে আমাদের এজটা আপডেট হয়ে এখন এর এজ হয়ে গেছে 22। এই হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টের অবজেক্টের মধ্যে প্রপার্টি আমরা আপডেট করতে পারবো। এইভাবে আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম, এভরিথিং করতে পারবো। তার ভিডিও লেন্থ অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আমি আর সবগুলো আমি করতে চাচ্ছি না, মেনশন করতে চাচ্ছি না। এখন চলেন আমরা কিভাবে মেথড অ্যাড করব। ঠিক আছে, আমরা ধরেন এই যে মেথড অ্যাড করার ক্ষেত্রে আমরা জানি কি, যে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে এই যে অবজেক্ট আছে, অবজেক্টের মধ্যে একটা মেথড নিব। ফর এক্সাম্পল এখানে আমরা একটা মেথড নিই, কমেন্ট দিই, ধরেন হেডিং এ মেথড, একটা মেথড প্রথমে আমরা এখানে অ্যাড করব। এই যে কার্লি ব্রেসেসের মধ্যে, অর্থাৎ সেম এই যে বন্ধনী শুরু হয়েছে এই জায়গার মধ্যে, সেকেন্ড অর্থাৎ কার্লি ব্রেসেস এর মধ্যেই মেথডটা ক্রিয়েট করব। মেথড কিভাবে ক্রিয়েট করব আমরা জানি, আমরা সেম ভেরিয়েবলের মধ্যে বা প্রপার্টির মধ্যে একটা ফাংশন রাখবো, এবং ওই যখন ফাংশনটা যখন আমরা কোনো একটা কাজ করবে, তার মানে ওইটাকেই বলতেছি আমরা একটা মেথড। ওকে, তাহলে আমরা একটা সিম্পল ইয়ে নেই, মেথড নেই, ধরেন গ্রিট। আমরা অলরেডি ফাংশন ভিডিওতেও কিন্তু আমরা গ্রিট মেথড ইউজ করছি, সো আমার পরিচিত আছে। তারপরে সেম আমরা দিলাম, কোলন দিলাম, এরপরে ফাংশন কিওয়ার্ডটা লিখলাম, তারপরে আমরা প্যারেনথেসিস দিলাম, আমরা জানি ফাংশন কিভাবে লিখতে হয়, অলরেডি লাস্ট ভিডিওতে দেখছি। তারপরে আমরা সেকেন্ড কার্লি ব্রেসেস দিলাম, আমরা এখন দেখেন ফাংশন অলরেডি হয়ে গেছে। এখন ফাংশনের কাজটা কি, নর্মালি ফাংশন তো আমরা জানি রিইউজেবল এবং বিভিন্ন কাজ করতে পারি। আমরা আপাতত কনসোল লগে কিছু একটা করি, ফর এক্সাম্পল দিলাম কনসোল লগ, দিলাম এই এই যে ফার্স্ট নেম বা লাস্ট নেম এই ভদ্রলোকের আমরা হাই দিই, যে হ্যালো, ফর এক্সাম্পল দিলাম হ্যালো, তারপরে একটা কমা দিয়ে আমরা একটা স্পেস দিলাম, তারপর একটা স্পেস দিয়ে আবার দিলাম আমরা কি দিলাম, হ্যালো পার্সন ডট দিলাম ফার্স্ট নেম ফর এক্সাম্পল। আচ্ছা, ওকে, তাহলে আমরা তো এখন এই ফাংশনটাকে তো আউটপুটে দেখতে হবে। তার মানে কি, আমরা জানি অলরেডি ফাংশনটা সবসময় কল করা লাগে। তাহলে আমরা কি করতে হবে, আমরা যদি এইখানে গিয়ে ফর এক্সাম্পল এটা নিচেই যাই, আপাতত এইগুলোকে আমি একটা কমেন্ট করে দিই, তখন বুঝতে সুবিধা হবে। ওকে, অলরাইট, আচ্ছা, এই জায়গার মধ্যে দিয়ে আচ্ছা, আমরা সেম যেরকম ফাংশন আগে কল করতাম এইভাবে গ্রিট, এইভাবে ফাংশনটা কল করতাম না এর মধ্যে, ফাংশন যখন আমরা লাস্ট চ্যাপ্টারে আলোচনা করছিলাম, হ্যাঁ একইভাবে আমরা ওইভাবেই কল করব, শুধুমাত্র ওই কাজটা করব। এখানে আগে অবজেক্টের নামটা লিখবো, এই যে এখানে পার্সন অবজেক্ট দিলাম, তারপর ডট দিয়ে আমরা যেরকম ডট নোটেশন দিয়ে করি বা ব্র্যাকেট নোটেশন দিয়ে করি, পার্সন দিয়ে আমাদের ফাংশনের নামটা কি গ্রিট ফাংশন, এবং তারপরে আমাদের প্যারেন্থেসিস দিয়ে দিলেই আমরা মোটামুটি আউটপুটে এই যেখানে 72 নম্বর লাইনে আমরা দেখতে পারবো 72 নাম্বার লাইন কোথায় গেল, সরি এটা হচ্ছে আপনার 67 নাম্বার লাইন। সো লাইন নাম্বার 68, হ্যালো আব্দুল, এই যে কনসোল ডট লগ 68, হ্যালো, এই যে পার্সন ডট ফার্স্ট নেম। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, ইউজুয়ালি যখন আমরা অবজেক্টের মধ্যে কোনো একটা প্রপার্টিকে আমরা ইউজ করব, মানে ইনসাইড দ্য ফাংশন,
সরি ইনসাইড দ্য অবজেক্ট। তার মানে এই জায়গার মধ্যে ফার্স্ট নেমটা হচ্ছে এই পার্সনের ফার্স্ট নেমটা আমরা এখানে নিছি। সো সেই ক্ষেত্রে আমরা দিস একটা কিওয়ার্ড আছে জাভা স্ক্রিপ্টে, এইটা আমরা ইউজ করবো। দেখেন আমরা সেভ দেই, সেভ দিলে কিন্তু সেম আনসার আসছে। আমরা এই দিস কিওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, এটা আলাদা একটা ভিডিও আমরা তৈরি করবো শুধু দিস কিওয়ার্ডের উপরে। শুধু এতটুকু মাথায় রাখেন, এই দিস বলতে আমরা এই যে পার্সনটাকে বুঝতেছি। ওকে, আমরা দিস এই দেখেন আমি যখন মাউস রাখছি আমার দিস ওয়ার্ডের উপরে অটোমেটিক দেখেন এই যে আসছে দিস কুলন দিয়ে, তারপরে এর মধ্যে এসে যাবতীয় আমরা মেথড প্রপার্টিস গুলো নিয়ে আসছে। ওকে, আচ্ছা আমরা যদি আরেকটা এক্সাম্পল দিই, আরেকটা মেথড নিই ফর এক্সাম্পল, এবং এই মেথডের নাম দিলাম ফুল নেম। ওকে, এবং এখানে দিলাম ফাংশন, আমি কুইকলি করার চেষ্টা করতেছি, এবং আমরা এখানে দিলাম কনসোল ডট লগে শুধুমাত্র দিলাম যে পার্সন ফুল নেম। ওকে, ধরেন ফুল নেম অফ দি পার্সন, এবং আমরা কমা দিয়ে আমরা এখানে দিলাম, দেখেন কি করবো যে দিস ডট, ওই যে বললাম না এখানে পার্সন ডট দিলেও হবে, দিস ডট দিলেও হবে, কিন্তু আইডিয়াল হচ্ছে দিস ডট ফার্স্ট নেম। ওকে, তারপর একটা স্পেস দিয়ে আমরা কমা দিলাম, তারপর একটা স্পেস দিয়ে তারপরে দিলাম দিস ডট লাস্ট নেম। আচ্ছা, এখন আমরা আউটপুটে দেখতে চাচ্ছি। আউটপুটে দেখতে গেলে আমরা সেম একইভাবে একদম কল করতে হবে, ধরেন পার্সন ডট ফুল নেম, এবং দেওয়ার পরে আমরা ডট দেওয়ার পরে যদি আমরা কল করি এখানে চলে আসছে ফুল নেম অফ দ্য পার্সন অফ দ্য। ওকে, তার মানে আমরা বুঝলাম ফাংশন সরি অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, তারপর অবজেক্টের প্রপার্টি কিভাবে অ্যাক্সেস করতে হয়, কিভাবে ডিসপ্লে করতে হয়, এই বিষয়গুলো আমরা মেথড কিভাবে অ্যাড করতে হয় এবং মেথড কিভাবে কল করতে হয় সেই বিষয়গুলো আমরা বুঝলাম। আচ্ছা, আমরা 2 নম্বর অপশনে বলছিলাম যে আমরা নিউ কিওয়ার্ড দিয়ে আমরা ফাংশন ক্রিয়েট করতে পারি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছিলেন একটু আগে যে আমরা কার একটা ইমেজ ছিল, আমরা এই কার দিয়ে একটা অবজেক্ট তৈরি করি। সেম আমরা কনস্ট একটা কিওয়ার্ড নিলাম এবং আমরা কার অবজেক্টের নাম হচ্ছে কার এবং ইকুয়াল দিলাম, দেওয়ার পরে নিউ, কিন্তু এই জায়গায় আমরা দিলাম অবজেক্ট, ওটা বড় হাতের। ওকে, এবং দিয়ে আমরা প্যারেন্থেসিস দিব। সিম্পল, আমাদের কিন্তু অবজেক্ট তৈরি হয়ে গেছে, কিন্তু এই অবজেক্টটা হচ্ছে একটা এমটি অবজেক্ট এই মুহূর্তে। এই যে আমরা ক্রিয়েটিং এ জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নিউ কিওয়ার্ড, এই নিউ কিওয়ার্ড দিয়ে আমরা অবজেক্ট তৈরি করতেছি, তারপরে অ্যাড প্রপার্টিজ টু দ্য নিউলি ক্রিয়েটেড অবজেক্ট। সো আমরা আগে করি, তারপরে প্রপার্টিজ অ্যাড করব আমরা ইয়ের মধ্যে। এখন যদি আমরা দেখেন কনসোল ডট লগে গিয়ে আমরা যদি এই অবজেক্টটাকে দেখতে চাই তাহলে কি আসে, একটা এমটি অবজেক্ট আসবে। এই দেখেন আমাদের অলরেডি এখানে একটা এমটি অবজেক্ট আসছে এবং এটা অলরেডি এখানে শো করতেছে দিস ইজ অ্যান অবজেক্ট, প্রোটোটাইপটা হচ্ছে অবজেক্ট। ওকে, আচ্ছা আমরা এই জায়গাটাকে আমরা রিমুভ করে ফেলি। এখন আমরা করব কি, যেহেতু এটা এমটি অবজেক্ট আমরা চাইলে নতুন করে প্রপার্টি দিতে পারি। আমরা জানি ওই যে প্রপার্টিটা কিভাবে দিতে হয়, যে ফার্স্ট নেম লাস্ট নেম, এবং এইখানে আপনারা অলরেডি দেখছেন আমরা কিভাবে প্রপার্টি আপডেট করছিলাম এর মধ্যে, কোথায় এই যে পার্সন ডট এজ, ধরুন আমরা ভ্যালু আমরা চেঞ্জ করতে পারি, আমরা নতুন করে ফার্স্ট নেম লাস্ট নেম বিভিন্ন ধরনের ভ্যালু আমরা আপডেট করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাড প্রপার্টি অ্যাড করবো, ধরুন কার, এবং কারের একটা নেম থাকতে পারে, ধরুন আমরা নেম দিলাম এবং কারের নেম দিলাম আমরা টয়োটা ফর এক্সাম্পল। ওকে, সেম আমরা চাইতেছি কারের একটা মডেল দিব, স্ক্রিনে আপনার সরি এটা কি এই জায়গার মধ্যে সেমি সরি এই দেখেন একটা আমি ভুল করছিলাম, এই জায়গার মধ্যে আমি এখানে কমা দিছিলাম, কমা দেওয়ার পরে অটোমেটিক এরর শো করতেছে। কি কারণে, কারণ যেহেতু এটা অলরেডি কার্লি ব্রেসেস এর মধ্যে না, আমরা এখানে জানি এখানে অবজেক্ট যখন ক্রিয়েট করছিলাম অবজেক্টটা দেওয়ার পরে আমরা পার্সন নেম অবজেক্ট, তারপরে হচ্ছে ইকুয়াল, তারপরে হচ্ছে কার্লি ব্রেসেস, কিন্তু নিউ কিওয়ার্ড দিয়ে যখন আমরা ক্রিয়েট করতেছি তখন আমরা ভেরিয়েবলের মধ্যে ইকুয়াল সাইন দিয়ে তারপরে নিউ অবজেক্ট তারপর প্যারেন্থেসিস দিয়ে সেমিকোলন দিয়ে শেষ করে ফেলছি, মানে অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে একটা এমটি অবজেক্ট। বাট যখন আমরা প্রপার্টি ডিক্লেয়ার করব তখন প্রত্যেকটা প্রপার্টি পরে অ্যাজ ইউজুয়াল আমরা সেমিকোলন দিব। এখন কারের ধরেন একটা মডেল থাকতে পারে, আমরা দিলাম একটা মডেল এবং মডেলের নাম দিলাম ধরেন ইয়ারিস, তারপরে দিলাম আমরা সেমিকোলন, তারপরে আমরা কারের ধরেন আমরা ইয়ার দিতে পারি, ফর এক্সাম্পল কারের ইয়ার হচ্ছে ধরেন 2000 সরি 2024। ওকে, তারপরে আমরা আরো এই বিভিন্ন জিনিস দিতে পারি, আপাতত এই তিনটাই থাক। আচ্ছা, এখন আমরা যদি সেম একইভাবে যদি অ্যাক্সেস করতে চাই আমরা এই প্রপার্টিস গুলাকে, আমি এখানে একটু স্পেস নিয়ে নিই। আচ্ছা, কনসোল ডট লগে যাই, যদি আমরা কনসোল ডট লগ এবং কনসোল লগে গিয়ে আমরা কি করব, যে কারের যদি মডেলটা দেখতে চাই ধরেন কার ডট নেম আমরা যদি দেই ফর এক্সাম্পল কন্ট্রোল জেড আর ডট নেম এবং আমরা যদি আউটপুটে দেই এই দেখেন টয়টা চলে আসছে। এই হচ্ছে আমরা সেম একইভাবে নিউ কিওয়ার্ড দিয়ে আমরা অবজেক্ট তৈরি করতে পারি। আমরা সেম ফাংশন ক্রিয়েট করতে পারি, যে আমরা যে বিভিন্ন ধরনের মেথড বললাম, যে স্ক্রিনে দেখতে পাচ্ছিলেন স্টার্ট স্টপ, ধরেন আমরা একটা মেথড ক্রিয়েট করব,
ধরেন কার ডট ধরেন স্টার্ট একটা মেথড নিলাম, এবং নিয়ে আমরা কি করব, সেম একইভাবে একটা ফাংশন ক্রিয়েট করব, প্যারেন্থেসিস দিলাম, তারপরে স্পেস দিয়ে, তারপর কার্লি ব্রেসেস দিলাম, আমরা কনসোল ডট লগের মধ্যে কিছু একটা দেই, ফর এক্সাম্পল যে দি কার স্টার্টস নাও। ওকে, এখন আমরা যদি সেভ দিলাম, এটাকে কল করি আমরা এই জায়গার মধ্যে, যে মেথডটা কল করি এই জায়গার মধ্যে, কলিং দ্য মেথড ফর এক্সাম্পল, যে কার ডট, তারপরে কি আসছে আমরা দিলাম স্টার্ট, এই যে স্টার্ট ফাংশন। সো কার ডট যদি শুধু স্টার্ট দেই, এবং আমরা জানি মেথডের পরে সবসময় যখন কল করি, ইনভোক করি, তখন আমরা প্যারেন্থেসিস দিতে হয়, কার ডট স্টার্ট দেন, দেখেন দি কার স্টার্টস নাও। আমরা এইভাবে জাভাস্ক্রিপ্টে নিউ কিওয়ার্ড দিয়ে আমরা তৈরি করতে পারি, কি বলেন, অর্থাৎ আমরা অবজেক্ট তৈরি করতে পারি, কনস্ট্রাক্টর দিয়েও আমরা অবজেক্ট তৈরি করতে পারি, এবং এটাকে আমরা অনেক সময় টেমপ্লেট বলি আর কি। অর্থাৎ আমরা এই টেমপ্লেট ইউজ করে আমরা সেম টাইপের বিভিন্ন ধরনের অবজেক্ট তৈরি করতে পারি। আচ্ছা, আমরা এক্সাম্পল দিলে বুঝতে পারবো, একটা অবজেক্ট ক্রিয়েট করব এবং বিভিন্ন ধরনের যে টাইপ আছে, আমরা সেই টাইপটাকে একই অবজেক্টের মধ্যে আমরা ইউজ করে আমাদের কাজটাকে আমরা সারতে পারবো। আচ্ছা, প্রথমে আমরা দেখেন সেম একটা অবজেক্ট ক্রিয়েট করব কনস্ট্রাক্টর। এই মুহূর্তে অবজেক্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করার পথে প্রথমে ফাংশন কিওয়ার্ড দিতে হবে, এটা হচ্ছে আমাদের সিনট্যাক্স। ফাংশন কিওয়ার্ড দিলাম, তারপরে আমরা যে অবজেক্টটা নিব, যে কনস্ট্রাক্টর ক্রিয়েট করব, সেই কনস্ট্রাক্টরের নাম দিব। এই ক্ষেত্রে আমরা ধরেন দিলাম অ্যানিমেল, কিন্তু অ্যানিমেলের প্রথম যে অক্ষরটা আছে, অবজেক্টের নামটা প্রথম অক্ষর আইডিয়াল হচ্ছে, এবং রিকমেন্ডেড যে বড় হাতে দিতে হবে, দিলাম অ্যানিমেল। এটা হচ্ছে আমাদের অবজেক্টের নাম, যদিও আমরা ফাংশন কিওয়ার্ড দিয়ে আমরা বলতেছি, কিন্তু জাভাস্ক্রিপ্টের ফাংশনও কিন্তু অবজেক্ট। একটু আগে আমি প্রথমে ভিডিওর শুরুতে বলছিলাম জাভাস্ক্রিপ্টের সব কিছুই অবজেক্ট, এই জন্য অবজেক্ট হচ্ছে কিং, আমরা ফাংশনটাও অবজেক্ট। আচ্ছা, ফাংশন কিওয়ার্ড দিলাম, তারপরে অবজেক্টের নাম, আমরা যে কনস্ট্রাক্টরের নাম দিলাম হচ্ছে অ্যানিমেল, এবং দেওয়ার পরে আমরা প্যারেন্থেসিস দিলাম, তারপরে আমরা সেম একইভাবে আমরা আমাদের যে কার্লি ব্রেসেস দিলাম। ওকে, এবং ফাইনালি আমরা এই জায়গার মধ্যে এসে আমরা দিলাম সেমিকোলন দিলাম। অবশ্য সেমিকোলন অটোমেটিক দূর করে ফেলছে, এনিওয়ে। এবং এই যে অ্যানিমেল যে প্যারেন্থেসিস, সরি অ্যানিমেল যে অবজেক্ট, এর যে প্যারেন্থেসিস আছে, এই প্যারেন্থেসিসের মধ্যে আমরা কি কি ডাটা দিব, মানে ভ্যালু দিব অথবা প্রপার্টি দিব, সেই প্রপার্টিগুলোকে আমরা এই জায়গার মধ্যে আমরা ডিক্লেয়ার করে দিব, এবং ডিক্লেয়ার করে পরে ওই প্রত্যেকটা ডেটাকে প্যারামিটার হিসাবে আমরা ভ্যালুর মধ্যে আবার অ্যাক্সেস করার সুযোগ দিব। আচ্ছা, কিভাবে দেখেন, আমরা ধরেন অ্যানিমেলের একটা নেম থাকতে পারে, ধরেন নিলাম একটা প্যারামিটার দিলাম, আমরা জানি অলরেডি ফাংশনে প্যারামিটার কিভাবে নিতে হয়, স্পেসিস, তার স্পেসিস থাকতে পারে, তারপরে ধরেন একটা সাউন্ড করে সে, এই হচ্ছে আমাদের প্যারামিটার। কনস্ট্রাক্টরের নিয়ম অনুযায়ী আমরা করব কি, ধরেন এই অবজেক্টের মধ্যে আমরা এখানে এইভাবে অ্যানিমেল শব্দটুকু দিয়ে নেম না দিয়ে, ধরেন এটা হচ্ছে আমাদের এই প্রপার্টি, আমাদের একটা প্রপার্টির নাম দিলাম নেম, ঠিক আছে, এবং ভ্যালুটা কি হবে, দিলাম ভ্যালুটা হচ্ছে এই যে প্যারামিটারটা। ওকে, তাহলে আমরা প্যারামিটার বসাইলাম। আচ্ছা, কিন্তু দেখেন শুধু বারবার অ্যানিমেল অ্যানিমেল লেখার চাইতে আমরা একটা কিওয়ার্ড আছে দিস, যেটা আমি একটু আগে আলাপ করছিলাম, আমরা দিস শব্দটা ইউজ করব। আচ্ছা, তার মানে দেখেন এখন বলতে পারেন ভাই এখানে সেম সেম নামটা কি জন্য, অর্থাৎ এটা আইডেন্টিক্যাল এবং এটা রিকমেন্ডেড, ইউজুয়ালি কন্ট্রিবিউটররা তারা এটা রিকমেন্ড করে আমরা এইভাবেই লেখার জন্য। আচ্ছা, এখানে এই নেম হচ্ছে প্রপার্টি, আর এই যে নেমটা হচ্ছে আমাদের এই যে প্যারামিটারটা। এই দেখেন অলরেডি কিন্তু মাউস রাখার সময় প্যারামিটার চলে আসছে, আমি যদি এখানেও ডাবল ক্লিক করি অলরেডি কিন্তু নাম আসছে প্যারামিটার, আর এখানে যখন ডাবল ক্লিক করতেছি এখানে আসছে প্রপার্টি। সব কনফিউশন, মানে কোনোভাবে কনফিউশন রাখা যাবে না। তারপরে দিস ডট আমরা স্পেসিস দিলাম, ধরেন এটা হচ্ছে প্রপার্টি, এবং আমরা দিলাম এটা স্পেসিস, মানে এই প্রপার্টির ভ্যালু হচ্ছে এই স্পেসিসটা, কারণ আমরা জানি না আসলে স্পেসিস কি হবে, নেম কি হবে, কারণ আমরা এটা একটা টেমপ্লেট তৈরি করতেছি, কারণ ওই টেমপ্লেট ইউজ করে পরে আমরা বিভিন্ন অ্যানিমেল আমরা ক্রিয়েট করব, মানে অবজেক্ট। এটা হচ্ছে কনস্ট্রাক্টর, আমরা বিভিন্ন ধরনের অবজেক্ট তৈরি করব, অ্যানিমেল অবজেক্ট। ওকে, তারপরে আমরা সেমিকোলন দিলাম, তারপরে দিস ডট সাউন্ড। আচ্ছা, এই সাউন্ডটা হচ্ছে আমাদের দিলাম সাউন্ড, রাইট, এটা হচ্ছে আমাদের কনস্ট্রাক্টরে সেভ দিলাম, আউটপুটে কিছুই আসতেছে না, আসার কথা না, কারণ আমরা এখনো কোনো মেথড দেই নাই, কিছুই করি নাই। আচ্ছা, এখন আমরা প্রথমে একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করব। ফর এক্সাম্পল এখন তো আমরা এটা হচ্ছে কনস্ট্রাক্টর, রাইট। এখন আমরা নতুন অবজেক্ট ক্রিয়েট করে অবজেক্টের নামটা কি দিব, ধরুন আমরা একটা অবজেক্টের নাম দিলাম ফর এক্সাম্পল ডগ, লেট ডগ। এবং নিয়ম হচ্ছে আমরা প্রথমে ভেরিয়েবলের লেট অথবা কনস্ট দ্বারা আমরা ডিক্লেয়ার করব ডিপেন্ডিং অন আওয়ার নিডস, তারপরে আমরা ইকুয়াল দিব, তারপরে নিউ ওয়ার্ডটা লিখব, এরপরে আমাদের এই যে কনস্ট্রাক্টর আছে না, এই কনস্ট্রাক্টরের নামটা এই জায়গার মধ্যে আমরা লিখব, লেখার পরে প্যারেনথেসিস দিব। দেখেন
আমি যেমনিতে শুধু কার্সরটা ভিতরে রাখছি, অটোমেটিক দেখেন অলরেডি আমার ভিএস কোড ইন্ডিকেট করতেছে নেম, এনি টাইপ অফ নেম, স্পেসিস, এনি সাউন্ড, মানে আমার 3টা ভ্যালু আমাদের দেওয়াই লাগবে এই এনিমেলের মধ্যে। সো আমি ধরলাম যেহেতু এটা ডগ নিছি, প্রথমে আমি একটা নেম দিয়ে দিই, আমার ডগের নাম হচ্ছে ধরেন বাডি ফর এক্সাম্পল, এবার একটা কমা দিলাম, দেওয়ার পরে আমরা অলরেডি যে স্পেসিস আছে না, এটা কি স্পেসিস ধরলাম, আমি এখানে দিয়ে দিলাম ধরেন ডগ ফর এক্সাম্পল, এনিথিং আপনি দিতে পারেন, এটা কোনো। এরপর 3 নম্বর ভ্যালু হচ্ছে সাউন্ড, কিভাবে কি সাউন্ড করে, আমরা তো গেউ গেউ করে দিলাম, আমি গেউ গেউ বলতে পারবো না, ধরেন উফ, যে কোনো একটা সাউন্ড দেব। এই আমাদের একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা অবজেক্টের ভ্যালুগুলোকে আমরা অ্যাক্সেস করতে হবে, ধরেন আমরা এই মুহূর্তে অ্যাক্সেস করাম, আমরা অ্যাক্সেসিং প্রপার্টিজ কিভাবে করব, সেম আমরা আগে যেরকম আমরা আউটপুটে কনসোল লগে দেখছি, আমরা ডগ ডট ধরেন আমরা ফার্স্ট নেম লাস্ট নেম যেরকম, সরি পার্সন ডট ফার্স্ট নেম লাস্ট নেম ইউজ করছি, একইভাবে আমরা কনসোল ডট লগে গিয়ে আমরা আউটপুট হিসাবে যদি দেখতে চাই, দিলাম যে সরি কনসোল ডট ডগ ডট, দেখেন ডগের নেম আসছে, সাউন্ড আসছে, স্পেসিফিক নেম দিলাম ফর এক্সাম্পল, আমরা সেভ দেই, দেখেন ডগের নেম আসছে বার্ডি। আমরা সেম কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে ডগের যদি আমরা স্পেসিস দেই ফর এক্সাম্পল, তাহলে ডগের স্পেসিস চলে আসছে বার্ডি। তো তাহলে আমরা এইভাবেই কিন্তু বিভিন্ন ধরনের কনস্ট্রাক্টর ক্রিয়েট করে আমাদের অ্যানিমেল আমরা আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারি, তারপরে আমরা প্রপার্টি অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, একটা ফাইনাল একটা কাজ করি, আমরা একটা মেথড তৈরি করি ইয়ের মধ্যে, সেম কনস্ট্রাক্টরের মধ্যে, যাতে ওই মেথডটা দিয়ে আমরা আবার অবজেক্টের মধ্যে মেথড অ্যাক্সেস করতে পারি। ওকে, তাহলে আমরা দিস ডট, আমরা দিলাম একটা ইয়ে নিতে পারি কিভাবে সাউন্ডটা করে, একটা মেথড নিলাম দিস ডট মেক সাউন্ড, এবং তারপরে আমরা সেম একটা ফাংশন নিলাম, আমরা জানি ফাংশনের মধ্যে আমরা প্যারেনথেসিস দিব, স্পেস দিব, তারপরে আমরা একটা ই দিয়ে দিলাম, ধরেন কনসোল ডট লগে আউটপুট হিসেবে দেখে ফেলি আমরা, কনসোল ডট লগ, ঠিক আছে, দি ডগ, আচ্ছা দি ডগ ধরেন, আচ্ছা দি ডগ না, আমরা এখানে একটা কাজ করি, এই জায়গার মধ্যে যে ডগটা আমরা দিস ডট নেম, ডগের নেম, ওকে, তারপরে প্লাস দিলাম, তারপরে এখানে দিয়ে দিয়ে দিস ডগ কি দিই সেজ, একটা স্পেস দেই, তারপরে প্লাস দিলাম, তারপরে দিস সাউন্ড কিভাবে সাউন্ড করে, ওকে, তারপরে দিলাম দিস ডট সাউন্ড। আচ্ছা, আগে বোঝার চেষ্টা করো আমি কি করছি এখানে, আমরা একটা মেথড দিচ্ছি, মেথডের নামটা দিচ্ছি মেক সাউন্ড, এটা প্রপার্টি হিসেবে কাজ করতেছে এখানে আমরা জানি, এবং এটার মধ্যে ফাংশন রাখছি, যেহেতু ফাংশন রাখছে তার মানে এটা মেথড, এটা কাজ করতেছে। তারপরে আমরা বলতেছি দিস ডট নেম, তার মানে এই যে নেমটা প্যারামিটারটা, অর্থাৎ যে ভ্যালুটা আসবে আমাদের এই যে অবজেক্টের মধ্যে, তার মানে এখানে ডগের নামটা হচ্ছে বাডি, আমরা এটা দিয়ে কাজ করব। ধরেন সেইজ দিস ডট সাউন্ড, মানে কি সাউন্ডটা ইউজ করে, আমরা যদি এই ডগের অবজেক্টটা নেই, তার মানে সে উফ উফ করে, ওইটাই তো আসবে। তাহলে আমরা কনসোল ডট লগে গেলাম, এখানে দিই কনসোল ডট লগ, আমরা যদি দিই আচ্ছা লগ কনসোল লগ না, আমরা তো অলরেডি এখানে কনসোলে দিয়েই দিচ্ছি, সো সরাসরি আমরা কল করব, আদারওয়াইজ আমাদের এরর আসবে। সো আমরা এখন দিলাম ইয়ার নামটা কি, ডগ, আমাদের অবজেক্টের নাম, আচ্ছা দিলাম ডগ, ওকে, ডগ দেওয়ার পরে দেখেন আমরা যখন ডট দিলাম মেক সাউন্ড বা নেম যাই দিয়ে, এখন দিলাম মেক সাউন্ড, এরপরে আমরা ফাংশন যখন ইনভোক করে আমরা জানি প্যারেনথেসিস দেওয়া লাগে, যেহেতু কোনো প্যারামিটার নাই, এখন যদি সেভ দেই, এই দেখুন চলে আসছে বাডি সেজ উফ উফ। তার মানে দেখেন আমরা জাভাস্ক্রিপ্ট, যদিও আমি জানি আজকের লেসনটা অনেক লম্বা হয়ে গেছে, এবং প্রথম যদি ভিডিও হয়ে থাকে অবজেক্টের উপরে, তাহলে আপনাদের জন্য এক ডিফিকাল্ট মনে হবে, কিন্তু আপনারা যদি বারবার বারবার ট্রাই করেন, আমার কাছে মনে হয় ইজিয়ার হবে। বাট যারা অলরেডি ধরেন জাভাস্ক্রিপ্টের ফাংশন অবজেক্ট নিয়ে কিছুদিন ধরে কাজ করতেছেন, তাদের জন্য হয়তো বোঝাটা একটু সহজ, বাট মাস্ট মেক শিওর করবেন অবজেক্ট খুব ভালোভাবে বোঝার জন্য, কারণ আমরা ডম ম্যানিপুলেশন শুরু করতেছি খুব শীঘ্রই। অবশ্যই এর আগে আমরা ইভেন্টস নিয়ে আলোচনা করব, আরো কিছু কিছু অবজেক্টস আছে, প্রপার্টিজ আছে, আমরা ওইগুলো নিয়ে আলোচনা করার পরে শুরু করব। বাট প্লিজ 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 আপনারা প্র্যাকটিস করবেন অ্যাজ মাচ অ্যাজ পসিবল। উইদাউট প্র্যাকটিস মানে কোনোভাবেও আপনি স্কিল বা আপনার স্কিলটাকে আপনি অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারবেন না। তো সবাইকে রিকোয়েস্ট, সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর ফ্রেন্ডসদের সাথে আপনার আমার চ্যানেলটাকে শেয়ার করবেন সবাই, চ্যানেল লিঙ্কটা। তাহলে আজকে এই পর্যন্ত, আর পরবর্তী ভিডিওতে আমরা নতুন একটা টপিক নিয়ে আসতেছি, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।